আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন আরাফার দিনের সিয়ামের ফজিলত কত বিশাল? এই সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুলে দেখুন মিশকাতুল মাসহাবির 2044 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনের সিয়ামের ফজিলত সম্পর্কে বলেছেন, আসিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতি বা'দাহু ওয়াসানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াসানাতাল্লাতি বা'দাহু। আরাফার দিনের সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ইয়াউমু আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি, আমি আশা করি আল্লাহর কাছে, আইয়ুকাফফারা সানাতাল্লাতি ক্বাবলাহু, এক বছরের পূর্ববর্তী গুনাহ, ওয়াসানাতাল্লাতি বা'দাহু, এবং এক বছরের পরবর্তী গুনাহ, টোটাল 2 বছরের গুনাহ এই আরাফার দিনের সিয়ামের ফজিলত এত বিশাল যে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক সেম হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেছেন আশুরার সিয়াম সম্পর্কে, ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতি ক্বাবলাহু। কেউ যদি আশুরার দিনের সিয়াম পালন করে তাহলে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত প্রিয় দর্শক, আরাফার দিনের সিয়ামের ফজিলত অনেক বিশাল। যদিও আমরা অনেক মুসলিম দিনী ভাই ও বোনেরা এটা থেকে অনেকেই বেখেয়াল আছি, এটা থেকে অনেকেই দূরে আছি। আর আরাফার দিনের যে মূল আরাফার দিন বলা হয়েছে, হাদিসে যেটা বলা হয়েছে আরাফার দিন, কিন্তু অনেকে আমরা তারিখের সাথে নির্দিষ্ট করে ফেলি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনে সিয়াম। আর আরাফার দিন কোনটি সেটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যে হাজিগণ যখন আরাফার মাঠে অবস্থান করেন সেই দিনেই হচ্ছে আরাফার দিন। সেই দিনকে কেন্দ্র করে মুসলিম বিশ্বে, সারা বিশ্বে মুসলিমরা সিয়াম পালন করবে। আর আমরা যদি এই আরাফার দিনের সিয়াম পালন করি, আশা করি ইনশাল্লাহ আমাদের 1 বছরের পূর্ববর্তী এবং 1 বছরের পরবর্তী টোটাল 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই আরাফার দিনের সিয়ামগুলো রেখে আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলো মোচন করে। আল্লাহুম্মা আমিন।